স্নান করে চলে এসেছি, কাচাকুচি হয়ে গেছে। আজকে মাথায় শ্যাম্পু দিলাম, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীকে স্নান করাতে হবে, তাই নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। আর রান্না বান্না হয়ে গেছে, শাশুড়ি মা কাজে যায়, তাই রান্না করে নিয়ে যাই নিজে খাওয়ার জন্য, প্লাস আমাদেরও রান্না করে যাই। আর এই যে সিল্কিং শাইন মাথায় নেব, অর্ধেক ভিজা ভিজা অবস্থায় নেই। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার নাক বন্ধ হয়ে আছে, তাও মাথাটা ঘষতে হলো। সিল্কিং শাইনটা নিলে পরে চুলটা বেশ সিল্কি সিল্কি হয়ে থাকে, আর যদি সিল্কিং শাইন না নিই চুলে একদম হাত দেওয়া যায় না, তাই সিল্কিং শাইনটা আমার লাগেই। তোমাদের কার কার লাগে আমাকে একটু কমেন্ট করো। সিল্কিং শাইন দাও না কন্ডিশনার দাও, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর চুল তো মানে বলার মতো না, উঠতেই থাকে উঠতেই থাকে। আর চুলের কাজ কি বলো, উঠবে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে প্লাস হাওয়াও দিচ্ছে। এই যে নিয়ে নিয়েছি চিরুনি, আমার নাইটির কালার আর চিরুনি কালার এক হয়ে গেছে। এই ভেজা অবস্থায় চুলটা আঁচড়ে নিই, তার কারণ চুলটা বেশ প্লেন সিল্কি হয়ে থাকে। আর চুল যদি শুকিয়ে যায় তার মধ্যে আঁচড়ালে মানে চুলগুলো বেশি ছিঁড়ে যায়। অনেকে বলে যে ভিজা অবস্থায় চুল আঁচড়ালে পরে চুল বেশি ওঠে, কিন্তু আমি ভিজা অবস্থায় আঁচড়াই। এই চুলগুলো দেখতে কি সুন্দর লাগছে না, দেখে মনে হচ্ছে পারুল পারুল। নিয়ে নিলাম এবার মাথায় ক্লিপ। এবার মা, মাসি, ঠাকুমা, দিদাদের দেখিয়েছি যে স্নান করার পরে আগে সিঁদুর দিতে হয়, তাই আমার ওই অভ্যেসই আছে, স্নান করার পরেই সিঁদুর দিই। আর আমার আগে অনেকটাই চুল ছিল মাথায়, বড় বড়, সব কেটে কেটে ছোট হয়ে গেছে, আর বেশিরভাগ চুল উঠে যাচ্ছে। সেই কারণে আমাকে দেখতে ভালো লাগছে সিঁদুরটা পরে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ঘর আমার পুরো ফাঁকা, তার কারণ যে যার কাজে সবাই, ছেলে গেছে স্কুলে, বর গেছে কাজে, শাশুড়ি মা গেছে কাজে, আমি বাড়িতে পুরো একা। চলো পরে ভিডিও দেখাবে, টাটা।